আসসালামু আলাইকুম, স্বাগতম হোসেনপুর স্বপ্ন একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর সৃজনশীল নিয়ে। অনেকেই এই সৃজনশীল দেওয়ার জন্য বলতেছো, তাই আমি এইচটিএমএল এর আজকে যশোর বোর্ড 2024 সালের সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে উদ্দীপক একটু দেওয়ার চেষ্টা করি। এখানে একটা টেবিল দেওয়া আছে, একটা রো দুইটা কলামের টেবিল দেওয়া আছে। তারপর 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের এইচটিএমএল কোড লেখো। উদ্দীপক দেওয়া আছে, তার এইচটিএমএল কোড লেখার জন্য বলছে। আমরা প্রথমে 3 নম্বর প্রশ্নটা নিয়ে কথা বলব। 24 সালের আইসিটি 24 সালের সৃজনশীলগুলা কিন্তু একটু আগের প্যাটার্নের চাইতে একটু ভিন্ন। 24 সালগুলো আমাদের দেখতে হবে ভালো করে। আমরা প্রথমেই 3 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। প্রথমে লিখলাম কি এইচটিএমএল। এখন এখানে এইচটিএমএল এর দুইটা অংশ, একটা হেড একটা বডি। এখানে কিন্তু হেডের অংশ নাই, তাই আমি হেডের অংশ না দিলেও হবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই অনেক বই বা টেস্ট পেপার দেখেছে হেড দিয়ে দেয়, আমি চাইলে দিতে পারি। এখানে আমরা হেডের অংশ দিব না, যেহেতু হেড নাই আমি এই কাজটা করবো না। আমি বডি দিয়ে শুরু করলাম। প্রথমে রাখলাম বডি। বডির মধ্যে এখানে অংশটা হচ্ছে কি টেবিল বর্ডার। টেবিল বর্ডার 1। এখানে একটা জিনিস বুঝতে হবে, এখন এখানে সৃজনশীল করার পূর্বে কিন্তু জানা থাকতে হবে এইচটিএমএলটা কি, ওটা কয়টা অংশ থাকে, কেমনে কি কাজ করতে হয়, এগুলো তোমার জানা থাকতে হবে। হ্যাঁ, তারপর কিন্তু সৃজনশীল করা সম্ভব। এই যে টেবিল বর্ডার, এইটুকু কেন লিখলাম? এইটুকু লিখছি, এই যে টেবিলের রেখাগুলো আছে এগুলা কি হবে? আমি যদি টেবিল বর্ডার 1 এই কথাটা না লিখি, তাহলে এই যে টেবিলের রেখাগুলো সেগুলো আসবে না, টেবিলের বক্সগুলা হবে না। তার জায়গা থাকবে কিন্তু এই রেখাগুলো আসবে না। আমি যদি টেবিল বর্ডার এখানে 2 দিই, তাহলে রেখাগুলো আরেকটু মোটা হবে। আমরা স্বাভাবিকভাবে 1 অথবা 2 দিব, এটা নিয়ে প্রশ্নে উল্লেখ থাকে না, কোনো সমস্যা হয় না। এরপর টেবিল বর্ডার লেখার পর আমরা প্রথমে রো নিয়ে কাজ করব। রো, টেবিল রো। টেবিল রো এর ট্যাগ হচ্ছে কি টিআর। টেবিল রো এর ট্যাগ কি টিআর। এখানে কয়টা টেবিল রো আছে তা দেখতে হবে। একটা টেবিল রো, একটা একটা রো আছে এখানে বুঝতে হবে। হ্যাঁ, আর দুইটা কলাম আছে। টেবিল রো এর ট্যাগ কি বললাম টিআর। আমি প্রথম এই টিআর শুরু করলাম। টিআর এর ভিতরে কি আছে? এখানে একটা তথ্য আছে, এখানে একটা তথ্য আছে, অর্থাৎ দুইটা কলামে দুইটা তথ্য আছে। তথ্যগুলো আমরা প্রকাশ করবো কি দিয়া? টিডি দিয়া। আমরা জানি এগুলো। আমি লিখলাম টিডি। টিডি লেখার পর এখানে একটু লক্ষ্য করো কি আছে এখানে। এটা লিস্টের মধ্যে পড়ে, অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্ট যাই বলি আমরা। আগে আমরা বোঝার চেষ্টা করি এটা কোন ধরনের লিস্ট। লিস্ট হয় দুই ধরনের, একটা অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হচ্ছে যার একটা ধারা বজায় থাকবে। যেমন আমি কিছু লিখলাম 1, এখানে লিখলাম আবুল, 2 লিখলাম বাবুল, এখানে 3 লিখলাম কাবুল, তারপর ডাবুল। এই যে আমি লেখাগুলো লিখলাম, এগুলো একটা পর্যায়ে আছে 1 2 3, একটা সিরিয়াল মেনটেন করছে। যদি সিরিয়াল মেনটেন করে, সে যত থেকে শুরু হোক, কিন্তু এটা 11 থেকে শুরু হইতো, 11 12 13 14, একটা সিরিয়াল যে কাম থেকে শুরু করুক, শুরু করার পর যদি তার সিরিয়াল মেনটেন করে, তাহলে সে হচ্ছে অর্ডার লিস্ট। সে এবিসিডি অক্ষর হতে পারে, রোমান সংখ্যা হতে পারে, 1 2 হতে পারে। আর যদি এরকম সিরিয়াল মেনটেন না হয়, তাহলে সে হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখানে কোনো সিরিয়াল নেই, এখানে কি দেওয়া আছে? বৃত্ত, বৃত্ত অর্থাৎ সার্কেল দেওয়া আছে, এখানে ডিস্ক দেওয়া আছে। তাহলে দুটো কিন্তু এগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে না, কোনটা প্রথম কোনটা দ্বিতীয় এটা বোঝার কোনো উপায় নাই এরকম সংখ্যা দেখে। তাহলে এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। আশা করি বুঝতে পারছো। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কি ধরনের ট্যাগ ব্যবহার করি? আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা ইউএল ট্যাগ ব্যবহার করি। ইউএল, এই যে আমি শুরু করলাম ইউএল। ইউএল এর ভিতরে অ্যাট্রিবিউট দিতে হয়। অ্যাট্রিবিউট কি? টাইপ, তার ধরনটা কেমন, এটা কোন ধরনের, সার্কেল অর্থাৎ বৃত্ত, ডাবল কোটেশন সিএল, সার্কেল বৃত্ত। আচ্ছা, এরপরে এটা একটা লিস্ট। আমি জায়গার জন্য যদি লিখতেছি, তোমরা চাইলে এই পাশ দিয়ে জায়গা থাকলে ওই পাশ দিয়ে লিখতে পারো। এইচটিএমএল এক লাইনও লেখা যায়, কোনো সমস্যা নেই, লাইন নিয়ে কোনো সমস্যা নেই। আমি এইটুকু লিখলাম। এরপরে লিস্ট এল আই। এল আই লেখার পর আমি কি করলাম? এখানে লিখলাম এ,
এই এলআই কিন্তু শেষ করা যাবে না, এই জিনিসটা কিন্তু আমরা ভুল করি। এখানে শেষ করা যাবে না, এলআই শেষ করা যাবে না। দেখো কেন শেষ করা যাবে না, কারণ এইটা আর এইটা তুমি মনে না ভাবো এইটুকু আর এইটুকু নাই, এইটা এবং এইটা এই দুইটা মিলে কিন্তু এখানে আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টের ভিতরে আরেকটা আনঅর্ডার লিস্ট, এই লিস্টের ভিতরে তার কাজ করতে হবে, এই জন্য লিস্ট শেষ করা যাবে না। তো আমি এখানে কি করলাম, আবার লিখলাম ইউএল। একটু বোঝার চেষ্টা করো, আমি কালারটা ভিন্ন হতো সেই জন্য যেন বুঝতে সুবিধা হয়। তারপর আবার কি লিখলাম, টাইপ। এখন এখানে ঘটনা হচ্ছে কেন আমি ইউএল লিখলাম, এখানে এই যে এটা কিন্তু কি আনঅর্ডার লিস্ট, এই যে এক্স ওয়াই এই জিনিসটা কি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কেমনে বুঝবো, অর্ডার লিস্ট কেমনে বুঝবো, আমি সামান্য একটু বললাম তোমাদেরকে। এটা টাইপটা কেমন, ডিস্ক ডিআইএসসি, এবার আমরা ভুল করা যাবে না, আমি এটা লিখলাম। এরপর এখানে দুইটা লিস্ট আছে, লিস্টের জন্য আমি লিখলাম এল আই, জায়গা হবে না এই জন্য আমি এদিকে লিখতেছি, এল আই লিখলাম। তারপর এল আই কি আছে এক্স, এই যে এই এল আই শেষ, এটা কিন্তু ওই এলটা না, এটা এইটা শুরু করছি এটা শেষ করছি। এরপর এদিকে আসো, আবার এল আই, এটা এই এল আই লিস্টের জন্য এল আই, এটা কোনটার জন্য, ওয়াই এর জন্য, এই যে ওয়াই লিখলাম, এই যে এটার লিস্ট শেষ। একটু লক্ষ্য করো যে এই যে আমরা এল আই শুরু করছিলাম, এই এল আই কিন্তু সম্পূর্ণটা শেষ হয়ে গেছে। বিষয়টা কি বুঝাতে পারছি, এখানে যে আমরা এই এল আই শুরু করছিলাম, এই এল আই কাজ কিন্তু এই পর্যন্ত আমরা কাজ করেছি। তাহলে এখন আমরা এর আগে কি শেষ করতে হবে, এই ইউএল যেটা এইটার জন্য শুরু করছিলাম, একটু লক্ষ্য করো এই যে এইটার জন্য শুরু করছিলাম, তাহলে আমরা কি করলাম এই ইউএলটা শেষ করে দিলাম। এই ইউএল শেষ করার জন্য এই লিস্টটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কারণ এইটুকু আনঅর্ডার লিস্টের কাজ হয়ে যাওয়ার মানে হচ্ছে এখানে এইটুকু এল আই এর প্রথম এল আই এর কাজ শেষ হয়ে যাবে, এল আই শেষ, প্রথমটুকু যে এইটুকু শুরু, এই যে এইটুকু শেষ, এইটুকু হয়ে গেছে। এরপর আবার এখানে আমি ঘটনা হচ্ছে আমরা কি এখানে ইউএল শেষ করবো না, এই একটা ইউএল এর ভিতরেই বাকি কাজগুলা। তাহলে আমি কি করলাম, ওই ইউএল ওটা থাকবে, আমি আবার এল আই লিখলাম, কিসের জন্য, এই বি জন্য এল আই, আমি লিখলাম বি। আমি কি আবার এটাকে এল আই শেষ করব না, কারণ এই এল আই এই লিস্টের ভিতর আরেকটা লিস্ট আছে, ওই লিস্টেরও কাজ করতে হবে। তারপর আমি আবার লিখলাম ইউএল, কেন লিখলাম, ওটা অবশ্যই আনার লিস্ট, বুঝার বাকি নেই এখানে। টাইপটা কেমন, আশা করি বুঝতে পারছো, বলার প্রয়োজন নেই। তারপর এটা যখন কি লিস্ট হবে, আমি লিখলাম লিস্ট এল আই, তারপর কি জেড, এল আই শেষ। এরপর এখানে লক্ষ্য করো এই ইউএলটা শেষ, আমি এই ইউএলটা শেষ করে দিলাম, ইউএল শেষ। এই ইউএল শেষ মানে এইটুকু কাজ শেষ, তাহলে আমি কি এল আই শেষ করতে পারি, এই যে এল আই শেষ, তার মানে কি এই সম্পূর্ণ লিস্টটাই কেন শেষ হয়ে গেল না, বলে এই যে ইউএল, এই ইউএল কি হয়ে যাবে এখানে শেষ হয়ে যাবে, এই যে ইউএল শেষ। অর্থাৎ এই ইউএল শেষ মানে কি সম্পূর্ণ টিডির কাজ শেষ, তাহলে কি করতে হবে, টিডিও শেষ করতে হবে, যে আমি টিডি শেষ করলাম। আশা করি এটুকু বুঝতে পারছো, যদি কারো বুঝতে সমস্যা হয় জানাতে পারো, আমি তাও আবার একটু বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এই টেবিলটা নিয়ে কাজ করবো, এই টেবিলের প্রথম আমরা এই টিডি টেবিল ডাটা নিয়ে কাজ করবো। আমরা টিডি শুরু করলাম, তারপর এখানে কি আছে দেখ, আমরা এখানে আসে দেখলাম এখানে কি আনঅর্ডার লিস্ট আছে, অথবা এখানে সার্কেল দেওয়া আছে। তারপর আমি করলাম সার্কেলের জন্য আনঅর্ডার লিস্ট দিলাম, টাইপ সার্কেল লিখলাম, এরপর লিস্ট লিখে এ লিখলাম। এই লিস্টের ভিতরে আমি গিয়ে দেখলাম যে আরো কিছু কাজ আছে, ওই কাজটাও আনঅর্ডার লিস্ট, তখন আমি আবার দিলাম কি আনঅর্ডার লিস্ট, তার টাইপটা আমি ডিস্ক দিলাম। তারপর আবার কি এল আই লিখলাম, লিখে ওই দুইটা লিস্টের কাজ আমি শেষ করলাম। এই দুটো লিস্টের কাজ শেষ মানে কি যে এইটুকুর ইউএল শেষ করে দিলাম, তারপর এই সবটা এল আই কাজ শেষ করলাম। তারপর আবার এখানে কি লিস্ট এল আই বি আছে, বি লিখলাম, বির ভিতরে এই লিস্টের ভিতরে আবার কি আছে আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডার লিস্ট কাজ করলাম, ওই লিস্টের কাজ করলাম, আনঅর্ডার শেষ হলো, লিস্ট শেষ হলো, এই পূর্বের আনঅর্ডার কি হয়ে গেল শেষ হয়ে গেল, তারপর সম্পূর্ণ টিডি শেষ হলো, অর্থাৎ একটা টিডি আমাদের শেষ হয়েছে। এই রোর ভিতরে তো আরেকটা টিডি আছে, আমি ওই টিডি নিয়ে কথা বলবো।
ওই টিডি নিয়ে কেমনে কথা বলবো? এই যে আমি লিখলাম টিডি, আমার কাছে মনে হচ্ছে লেখাটা মাঝে আছে, আমি লিখলাম কি অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার কেন লিখলাম? কারণ লেখাটা কি আছে এই বক্সের মাঝে আছে, মাঝে, তার কারণে আমরা কি লিখছি অ্যালাইন সেন্টার। তারপর এখানে আমরা লিখলাম লগ লগ 10। তো লগের নিচে যে 10 আছে এটা নাকি নিচের দিকে, নিচে থাকলে কি লিখি এস ইউ বি, তারপর 10, এস ইউ বি শেষ। এখানে সাবসুপ এই দুটার অংশ একটু বুঝতে হবে। আমি সাবসুপটা এখানে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এই যে এই জায়গাটা যদি তোমরা লক্ষ্য করো, আমি এখানে লিখলাম এ টু বি স্কোয়ার, এরকম লিখলাম। তার মানে দেখো এ এর নিচে কি আছে 1, বির উপরে কি আছে 2, এর নিচে আছে কি 2, বির উপরে কি আছে 2, এর নিচে 2, অর্থাৎ সংখ্যা চাইতাম যদি নিচের দিকে থাকে তাহলে হয় এস ইউ বি, আর যদি উপর দিকে তাহলে কি হয় এস ইউ পি। আমরা মানে সহজ মনে রাখার জন্য বলি কি এস ইউ মানে কি সুপারম্যান, সে উপরের দিকে থাকবে, অর্থাৎ উপরে থাকলে এস ইউ পি সুপ, আর নিচে থাকলে কি এস ইউ বি সাপ। আশা করি বুঝতে পারছো। যেহেতু এই 10 সংখ্যাটা নিচের দিকে আছে লগের, তাই আমি লিখলাম এস ইউ বি, আমি সংখ্যাটা লিখলাম এস ইউ বি শেষ করে দিলাম। এরপর লক্ষ্য করো যে এক্সটা কি আছে 10 এর উপরে আছে, তা উপরে থাকলে কি হবে আমরা কি বলছি, উপরে থাকলে এস ইউ পি, তারপর কি লিখবো আমরা এক্স, এই যে এস ইউ পি শেষ। আবার লক্ষ্য করো এখানে এক্স এর উপর আবার কি আছে 2, এটা উপরে আছে, তাহলে আবার কি লিখবো উপরে থাকলে কি হবে এস ইউ পি, তারপর 2 এস ইউ পি শেষ। বুঝতে পারছো? তারপর এখানে আমরা কি শুরু করছিলাম টিডি, টিডির কাজ সম্পূর্ণ শেষ, আমি টিডি শেষ করে দিলাম। এই যে এখানে আমি টিডি শেষ করে দিলাম, এইখানে টিডি আমি শেষ করে দিলাম। এখানে টিডি শেষ করা মানে কি সম্পূর্ণ টিআর শেষ, সম্পূর্ণ রোর কাজ শেষ। আমি কি করলাম সম্পূর্ণ রো শেষ করে দিলাম, এই যে রো শুরু করছিলাম এই রোটা কি করলাম শেষ করে দিলাম, এই যে রো শেষ। এরপর টেবিল বর্ডার শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ। তারপর এখানে আমি লিখলাম টেবিল, তারপর বডি, এবং কি আমি একটু জায়গার জন্য এই এইচটিএমএল দিয়ে লিখতেছি এইচটিএমএল শেষ। আশা করি সবাই এই প্রশ্নটা বুঝতে পারছো। তোমরা খুব সাবধান সাথে এটা একটু লিখে নিবে, কারণ এটা একটু হিবিজিবি আছে, এখানে একটু কাজটা একটু ভিন্ন আছে, দুইটা অর্ডার আনঅর্ডার লিস্ট, এই জন্য একটু ভিন্ন লাগতে পারে। কারো বুঝতে সমস্যা হলে কমেন্টসে জানাবে। আমরা এখন 4 নাম্বার প্রশ্ন দেখে যাব। এই যশোর বোর্ড 24-এর 3 নাম্বার প্রশ্নটা এখানে গুরুত্বপূর্ণ বেশি একটু। আমরা 4 নাম্বার প্রশ্ন যাই, উদ্দীপকটি ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয়তা পদক্ষেপ বর্ণনা করো। প্রয়োজনীয় পদক্ষেপ এটা আমাদের একটু বাংলা টাইপ আছে, তোমরা এইটুকু একটু টেস্ট পেপার বা গাইড থেকে শিখে নিতে হবে কি কি টাইপ আছে ইন্টারনেটের প্রদর্শনের জন্য, এটা তোমরা একটু শিখে নিতে হবে। এখানে আমি এটা বাংলাটা লিখে দেওয়া হয়তো আমার দ্বারা এখন এই মুহূর্তে সম্ভব হবে না। আমরা যশোর বোর্ডের 3 নাম্বারটা সমাধান করলাম। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।